শুভ সকাল, নমস্কার। তোমরা সকলে কেমন আছো? আজ ঈদ মোবারক সবাইকে জানাই, যত আমার বন্ধু বান্ধব ভাগ্নে আছে সবাইকে ঈদ মোবারক। এবং আমার এই যে শালা এসছে, আর আমাদের সেই ডাক্তার আছে, ফ্যামিলি ডাক্তার বলি, ওরা মুসলমান, কিন্তু আমাদের সেই মুসলমান আমরা তো মানি না, আর ওরাও মানে না, আমরা হিন্দু সে মানে না, আমরা শুধু মানুষই মনে করি। আমার অনেক দিন থেকে ইচ্ছা ওই ডাক্তারকেই আমি খাওয়াবো, যাকে একটা সুযোগ পেয়েছি। আমার শালাও এসছে আজকে, ওই 3 ডাক্তার একসঙ্গে আসবে। বেশি লোক তো খাওয়াতে পারছি না, 3টে ডাক্তার আসবে আর আমার শালা আছে, তার জন্য 2টো হাঁস নিয়ে হাঁস কাটবো, আর দেখি কী সবজি করা যায়, খাওয়ানোর চেষ্টা করব, যতটা সম্ভব ব্যবস্থা করছি। মা 2টি হাঁস বের করে দাও, হাঁস 2টি কেটে কাট। ভাইরা বোনেরা, আর কয়দিন তো দেখা সাক্ষাৎ নাই, তোমরা সবাই কেমন আছো? আমরা তো গরমে নরম হয়ে গেছি, তোমরা কেমন আছো সব জানাইও। আজকে এই যে ভিডিও নিয়ে আসলাম, আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। 2-10 টাকা আমার কম বেশি হয় মাছে, 15 টাকা কম নাকি? লাইলন টাকা মাছ সেরকম অনেক 15 টাকা সমান অনেক। পাইকারি কিনতে হয়, এমন দিন আছে 60 টাকা, 65, 70। জল কিরম ঘা খায়? মাছের সাইজগুলো ঠিক আছে, সাইজগুলো ঠিক, 1 কেজি 50। মা এই না, ওই যে মাছ নাও, আজকে মাছের ঝোল করবা? মাছের ঝোল, ডাল, জানো মাছগুলো সাইজ দেখো না, সাইজও তো সেই মাছ, দেখো জ্যান্ত মাছ। আচ্ছা, আজকে এই মাছের ঝোল করবা, আর মা 2টো হাঁস বের করে নিয়ে আসো, 2টো হাঁস কাটি, আর মাছের ঝোল হবে, ডাল হবে, ওই শাকটা করেছে, শাক নিয়ে এসছি না, শাকটা দিয়ে ছোটো করে একটা ঝোল করবে, আর আলু সিদ্ধ করে, আলুর চোখা বলে ওরা ভালো খায়, আলুর চোখাটা বানাবো। ঠিক আছে, আলু চোখা, আলু সিদ্ধ করে, আলু চোখা কি নাম, আমরা আলু সেদ্ধ বাপ, সোজা কথা। ভাইয়েরা বোনেরা, তোমরা তো বলো হাঁস খাওয়া ভালো না, ওরা বলছিল যে আমরা হাঁসের মাংস খাবো। এই আমার ছেলে বলছিল, ওই যে ওর পায়ে ড্রেসিং করতো তো, ওই ডাক্তারটা সেই লকডাউনের মধ্যে, সত্যি ওই ডাক্তারটা রাত 12টায় 1টায় এসে ড্রেসিং করে যেত, আসতে দিত না পুলিশে, তবু এসে ড্রেসিং করে যেত। সেই সময়তে ভাবি কি ওরে খাওয়াবো, একদিন খাওয়াবো, তার সময় হয় না। আমাদের সময় হলে ওদের হয় না, ওরা ডাক্তার মানুষ তো, এখানে লাইন ধরাচ্ছে, অনেক করতেছে, আসতেই টাইম পায় না। তা আজকে আসবে, এই জন্যই 2টো হাঁস কাটে নিয়ে আসতেছে। তো রান্নাঘরে চলে এসেছি রান্নাগুলো করতে। এই যে বাবা মাংস কেটে নিয়ে এসছে, 2টো হাঁস, আর এই যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া না লাইলন, ও লাইলন টিকা ভুলে গেছি। এই দেখো মাছও কাটা হয়ে গেছে, সবকিছু একদম জোগাড় করে বসে গেছি। মা ঘরে রান্না করে নিয়েছে কিছু, আর এইখানে মাছটা আর মাংসটা রান্না হবে। আর একটু পরে দাদারাও চলে আসবে, তো আমি তাড়াতাড়ি করে মাংসর জন্য পেঁয়াজ আলু এগুলোই কেটে নিই, রসুন। আর ডাক্তারবাবুকে আমি দাদা বললাম কেন, কারণ বাবা ভাগ্নে বলে ডাকে, সেই সম্পর্কে আমাদের দাদা হয়, দাদা বলেই ডাকি। আমাদের অনেক ছোটবেলা থেকেই আসে আমাদের বাড়িতে, অনেক আমি তখন ছোট ছিলাম তখন থেকে আসে। ওনাদের সাথে একটু অন্যরকমই সম্পর্ক হয়ে গেছে এখন, সত্যি খুব ভালো ওনারা, সত্যি খুবই ভালো। তো আমি মশলা বেটে নিয়ে, আজ তো প্রচন্ড গরমে একদম। তো আপনারা গরমে কেমন আছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমরা তো গরমে অতটা ভালো নেই, গরম পড়লেই তো কষ্ট হয়, প্রচন্ড গরম। তো আমি মশলা বেটে নেব। এখন পেঁয়াজগুলো কিন্তু দারুণ না, একটা বড় বড়। আদা বাটা হয়েছে, একটু পেঁয়াজ বেটে নেবো। হ্যাঁ, আজকে কি সেই ভাইরাল মাছ ভাপা হবে? হ্যাঁ, তোর বাবা তো বলছে যে ওইটাই ভালো লাগে। সেদিন লিবু বৌদি কাজলদা সবারই খুব ভালো লেগেছে, দারুণ খেয়েছে মাছ মাখাটা। যে ড্রাইভার দাদাটা এসেছিল রিক দাদা, সেও খুব ভালো খেয়েছে, বললো মাছটা সত্যি ভালো লাগে।
হ্যাঁ এইভাবে খুব সুন্দর লাগে, আমরা দুবার খাওয়া হয়ে গেল, আবার আজকে আর একবার খাবো। চোখ ঝোল মাছের ঝোল তো কত রকম খায়, এতে বেশি একটা মশলা লাগে না। হালকা মশলায় রান্না, কিন্তু কেউ বুঝতে পারবে না যেটা হালকা মশলায় রান্না। সবাই ভাববে অনেক মশলা দিয়ে রান্না, কিন্তু একদম হালকা ভাবে পেঁয়াজ বাটা দেয়, না একটু টমেটো দেয়, আদা বাটা দেয়, আর জিরে একটু দেয়, কাঁচা এটাই। লঙ্কা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও দেয় না, তাতেই কিন্তু দারুণ। তা মাছগুলো প্রথমে রান্না করে নেব। মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, কাঁচা মাছই রান্না হবে। দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব, এই কড়ার ভেতরে মাখিয়ে নেব। মাখানোর যে গন্ধটা মনে হচ্ছে খেয়ে নি, সুন্দর সেন্ট। হ্যাঁ মা একটুখানি গ্রেভি রাখবে জানো তো। গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। তো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার সাজিয়ে দেবো এক সাইড সাইড করে। কোথায় যাচ্ছ? এবার উনুনটা জ্বালিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখি মাছটা একটু উল্টে দেবো। সুন্দর সেন্ট, সুন্দর। একটা একটা করে হালকা করে একটু উল্টে দিতে হবে, একদম হালকা হাতে উল্টে দিতে হবে, আর ভেঙে যাবে। সব মাছগুলো উল্টে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা? হ্যাঁ, কি বড় বড়। কটা ধনে পাতা, কি করছে? আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপর তুলে নেবো। একদম অল্প আঁচে রান্নাটা করতে হবে, বেশি আঁচে রান্না করে তলা দিয়ে ধরে যাবে, মাছও রান্না হবে না। আর অল্প আঁচে রান্না করে মাছটাও সুন্দর রান্না হবে, আর ধরেও যাবে না। মার ওইদিকে মাছটা রান্না হয়ে গেছে, আর এদিকে আমি হাঁসের মাংসটা মাখিয়ে নেবো প্রতিবারের মতো। প্রথম দিয়ে দেবো জিরে বাটা, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার সুন্দর করে মাখিয়ে নেব। হাঁসের মাংস হচ্ছে মাখানোতে টেস্ট। মা আজকে কিন্তু মাছও মাখানো, মাংসও মাখানো, তাই না? হ্যাঁ, দুটোই হাতে মাখানো। টেস্টটাও তো হতে পারে দ্বিগুণ আসবে, তাই না? মাছটাও হাতে মাখানো, মাংসটাও হাতে মাখানো। দেখো কালারটা কি সুন্দর চলে এসছে, দেখো মাংসটা কি সুন্দর মাখানো পরে কত সুন্দর কালার এসছে, আর বেশ একটা গ্রেভিটা ভালো হবে, তাই না? ভাইরা বোনেরা, এই দেখো এই ঘরটা নতুন করলাম কালকে, সেই মুনিশ নিয়ে এই ঘরটা করলাম ওই ডিকি পাতার জন্য। বয়স তো হয়ে গেল, স্বর্গে গেলেও ডিকিতে দান বানতে হবে। আমাদের সব দিন ডিকি ছিল, তা কিছুদিন নাই, তারপর ভিডিও শুরু করছি, সেই ডিকিটা ভেঙে গেছে। এখন নতুন করে একটা বানাইছি ছোট মতো, সেইটা এখানে পাত্র বলে এই ঘরটা করছি শুধু তোমাদের জন্যই। এই ডিকি পারতেছি দেখাবো বলে। এখন তার আমার ডিকি পাড়া নিয়ে বয়স নাই, আর আজকাল মেয়েরা পাড়াতেও পারে না। তা আমার বৌমা পারে, আমরাও পারি, আমার 4টে মেয়েও পারে। এখন তো ডিকি নাই অনেক দিন, তা এই জায়গায় ডিকি দিয়ে পাতে নই, তার দেখাবানি। তা আলু ভেজে নিয়েছি, এবার মাংস রান্না করবো। ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। ফোড়নটা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। রান্নার সময়
কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আগে দিলে প্রচুর কাশি ওঠে, ওই জন্য একটু পরে দিলে ভালো লাগে কাঁচা লঙ্কা, আর সেটাও কম হয়, সেটাও ভালো লাগে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো মাংস হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। কখন থেকে ফোন করছি, চিনিও সাজাইয়ে বসে রলাম গাছতলা, বনে আয় রে কালা, তোমাদের ডাকতে ডাকতে গেল গো বেলা, বনে আয় রে কালা। আমার ভাগ্নেরা চলে এসছে, যে বলেছিলাম সে ডাক্তার, সে 3 জন চলে এসছে, ওদের নিমন্ত্রণ করেছিলাম। রান্নাবাড়ি হয়ে গেছে, আবার খেতে বসবো এখন। খাওয়া দাওয়ার পরে ওদের কিছু গিফট দেবো, কিছু গিফট এনেছি। আমাদের আলু ভাত 1 মাস ধরে আলু ভাত চলছে। বাংলাদেশের লোক সব দিকে বেশি খায়, বাংলাদেশের লোকজন একসঙ্গে আলু ভাতটা ভালো খায়, বাংলাদেশের লোক বেশি খায়। ভাগ্নে আয়োজন তো বেশি করতে পারিনি আমরা, ঠিক আছে, ভালো খাও জানি না, যা আমাদের মতে আমরা করেছি। খাওয়াটা তোমাদের মতো, হ্যাঁ, যে যা খাও বলবা। তোমাদের ভিতর কি ভালো খাই না খাই আমি জানি না, সঠিক জানি তবে না। একটু ডাল দেবো। আবার একটু টেস্টফুল হয়ে গেল, আমার তো অন্য কিছু মনে হয় না। নাই সেইটা হ্যাঁ, টেস্টফুল হয়ে গেলে টেস্টফুল হলে হলো, ডালটা ভালো টেস্টফুল আছে। ডাটা শাক, ঠিক আছে, এই সাদাটা আছে না, রান্না করতে বললাম, ও সব পিস করে একটু খেয়ে দেখো, অল্প একটু খেয়ে দেখো। দুটো বেল ডাল খাবে নাকি? মাছ খাবে, মাংস খাবে? এগুলো কি গালাতে না রে? এই আছে বাস, মাছ, বাস, 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 বাস। মশলা দেবো না না? না, মশলা থাকো, মশলা একটু হালকা দিন। কি শিখবে? মশলা সেরকম নেই, তাই টমেটো পেঁয়াজ কোথায় টেস্টফুল এমনি এই যে এই মশলা দিয়ে বানিয়েছেন, এটা কিন্তু ভালো টেস্টফুল হয়েছে। এটা মাছের ঝোলটা, এটা মাছের ঝোল করে নে, মাছ পা করেছি, কাঁচা মাছ। কাঁচা মাছ কড়ার মধ্যে দিয়ে মাখাইয়া ঢাকা দিতে। আরেকটা কি এর মধ্যে দিয়ে ভাপা মাছ বলে কোনটা? ভাপা আমরা অনেক রকম করি, একটা ভাতের মধ্যে দেই পাতা দিয়ে, লাল পাতা দিয়ে, আবার এমনি টিফিন কৌটো দেওয়া যায়, কড়াইতে দেওয়া যায়, কড়াইতেও দেওয়া টিফিন কার্ডের মধ্যে দিয়ে। হ্যাঁ। যায়, মশলা দিয়ে জল দিয়ে বাবাই। মাছের তরকারি কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। আমার কাছে বাংলাদেশ যাওয়ার শখ, এখন কি ভিসা দিতে বাংলাদেশ যাবো? কাঁচা মাছ রাঁধতে খুব সুন্দর ওটা। আমার বাংলাদেশ যাওয়ার বিশাল শখ, বাবা মাছের আমরা তো দেই বাংলাদেশের দেখার শখ। বাংলাদেশ যাওয়ার জন্য পাসপোর্ট বানিয়ে ফেলেছি, ভিসা এখন লাগানো হয়নি। সমস্যা চলতেছে না, এখন ভিসা দিচ্ছে বাংলাদেশ। দিচ্ছে। রান্না তো তুলনা হয় না, বললে কম হয়ে যাবে, তাই না? মাছটা দারুণ, মাছটা দারুণ না, ভালো হয়েছে রান্না। মাছটা খেতে তোমার কেমন লাগে? ভাই রান্না কিরকম হয়েছে? শুধু ভালো লাগছে না, মাছটা দারুণ হয়েছে আমাদের। কেমন আছে মামা? মামা তো এক চান্সে। ভেরি নাইস। মামা আগে থেকে লাইক দিয়ে দিয়েছে। মশলা আমার দিবি না, মশলা নিষেধ। বহুত তেল হয়ে ভাই ওই সেই বলছিলাম না হাঁস খাবো, কিন্তু সেই পিঠে যে করতে পারলাম না, সেই বাড়ির হাঁস না, ওই জন্য একটু তেল হয়েছে। বাড়ি হাঁস পুষে সেই হাঁস রান্না করছি। দেখি দেখি দেখাও, একটু সবাই দেখাও, কি আছে, লজ্জা পায় না। ননি সরিয়ে রেখে আসছে, দেখো ওই যে পড়ে গেল।
ঝোল দিও না এ তেল আর না 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 ঝোল নাই শুধু তেল হয়ে গেছে আর দিও না এত তেল দেখলাম তো এই দুবার লোকের আর দিও না দিলে আরো ভালো দেন না মাংস তো মাংস কেমন হয়েছে দাদা? ভালো খুব ভালো হয়েছে মাংস কেমন হয়েছে? আমি তো রান্ধি ও ফেতরিও খারাপ রান্ধে না তো এখন খাওয়া দাওয়া হয় পরে আমাদের আনন্দ হয় না, আমার হয় না, আমার তো মানুষের কাজ নিয়ে ব্যস্ত। ভাগ্যে বেশি কিছু তো দিতে পারলাম না, পছন্দ তো কটা গেঞ্জি নিয়ে এসছি। পয়সা না, এটা পয়সা তো বলে না, এটা ভালোবাসার জিনিস। 2 টাকার জিনিস হোক আর 5 টাকার জিনিস হোক, তাই তো? আমি যেটা বুঝি। এর মনটা কিন্তু বড়, কিন্তু ঠাকুর তো সেদিক তাকায় না। ঠাকুর যদি সেরকম দিত, উপরওয়ালা যদি সেরকম চায়, মনে তো চায় অনেক কিছু করি, পারি উঠি না। যাক, তোমরা দোয়া করো। আমরা আপনাদের অশেষ অশেষ দোয়া করি, আপনারা সত্যি ভালো থাকেন। না না, আমি যখন ফোন করি তোমরা তো তখন চলে আসো। কেউ না, তুমি না আসতে বললেও এই ভাগ্নিকে পাঠিয়ে দাও, আজকে চলে আসে। এবার আমার একটু কাজ বলতে গেলে কি, নামাজ পড়তে গেলে মসজিদের ফ্যান খারাপ হয়ে গেছিল কটা দিয়ে, আরেকজন বলছে আমি টাকা পারবো না, আমাকে হেল্প করতে, আমি তাকে হেল্প করছিলাম। আমি কাজ পারিনি ফ্যানের, তাও আমার ভয় লাগবে। ডবল এক্সেলটা হবে? হ্যাঁ, তোমার ডবল এক্সেল, হ্যাঁ তোমার মিডিয়াম এক্সেল। খুলে দেখো, না না এগুলো খুলে পড়ে দিতে হবে। এগুলো আগে তো আমরা অনেকে অনেক কিছু বাসি, আমি আর আমার ভিতরে কোনো বাসাবাসি নেই। হ্যালো আমরা সেটা হ্যাঁ আমাদের কোনো টেনশন নেই, আমরা কি চিন্তা বলছেন আমি শুনলাম তাহলে যদি আমরা বাঁচতাম, তাহলে এখন বেশি খাইতাম বলে, তাহলে না খাওয়া না খাওয়া তাহলে আসতাম না। ফোন তো বন্ধ করে দিয়ে আমি মনে করি দুটো জাত, নারী আর পুরুষ, আর কোনো জাত নেই। আর মানুষ তো মানুষ, মানুষ মানুষ এখন আমার গায়ে দেখো রক্ত লাল, আমার গায়ে রক্ত লাল। এ দেখে ভাই, নার্সিংহোমে কত বাচ্চা ইয়ে থাকে, তাই তো? তাহলে ওর গায়ে লেখা আছে যে এটা মুসলমানের, এটা মুসির, এটা নমর, এটা বাবু, নার্সিং হোমে যখন হসপিটালে বাচ্চা সব গাদা। তাহলে কি হয়তো বুঝতে পারে, বুঝতে পারে না ওখানে যদি বাচ্চা পাল্টাপাল্টি করে কেউ বুঝতে পারবে এটা একটা হিন্দু না মুসলিম, মুসলিম কেউ বুঝতে কেউ বুঝতে পারবে না। এগুলো এক শ্রেণীর মানুষ আছে তারা। সেই ধরনের লোকগুলো আলাদা ধরনের লোক। যেমন দেখবেন একটা সমাজে কিছু ঝামেলা করার লোক থাকে, একটা থেকে দুটো ঝামেলা করার লোক থাকে, যে কোনো ঝামেলা হলে না কিন্তু আগে হাত মার দিলাম, এরকম কিছু লোক থাকে। ঠিক লম্বা না ওনার একদম ঠিক আছে, একদম ঠিক ঠিক। হ্যাঁ দাদাকে তাহলে সেন্স দিলে টেনশনে কিছু নাই। হ্যাঁ, কোনো চেঞ্জ করা যাবে অসুবিধা নেই। হ্যাঁ, অনেক পাতলা লাগবে তো। মোটা না, হ্যাঁ, ডবল এক্সেল মানে কি? ডবল এক্সেল মানে কি? যাক, সবার গেঞ্জিগুলো ফিট হয়ে গেছে, দেখে ভালো লাগলো। এই সেটা ছিল অনেকদিন ধরে আমি আশা করেছিলাম, তা ওনাদের ডাক্তার মানুষ তো সময় হয় না, সময় করে পারে না। আর গতকাল আর কি, গতকাল হয়ে গেছে, সেদিন ওনাদের ঈদ ছিল, ঈদের দিন ডাকতে পারিনি, সবাই সব জায়গায় ঘুরতে যাবে, তার জন্য ডাকতে পারিনি। ওনারাও বললো যে আমরা বিজি আছি, যাক সেই জন্য আজকে একটু সময় করে আসলো। তাও 3 জনকে একসঙ্গে পাওয়া গেছে, এটা কপাল ভালো আমার। সিনেমা শ্বশুর বাড়ি গেছিল, আসলাম ওকে, 3 জন একসাথে আসলাম, 3 জন একসাথে না থাকলে আমাদের ভালো লাগে না। মানে কালকে না মামা এরা কেউ নাই, আমি রাত্রে বিরক্ত হয়ে যাচ্ছি 11টা পর্যন্ত একা একা, মানে এত বিরক্ত আছি। ওকে ফোন করছে, গালি দিচ্ছে, ইকে ফোন করছে, ফোনটা তো তুলবি অন্তত। আমার কিন্তু যাক ভাগ্নে, যাক দোয়া করো, আর প্রতি বছর ধরে তোমাদের আমি দিতে পারি এই দোয়াটা করো। আর এই ভালোবাসাটা যতদিন বাড়বে থেকে যায়, বাবা আমাদের এই ভালোবাসাটা যদি থেকে যায়।